নমস্কার, চলে এলাম আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ফেসবুকে এখন বিভিন্ন রকম কন্ট্রোভার্সি চলছে, বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত। কেউ বলছে ফেসবুক ছেড়ে দিলাম, কেউ বলছে ফেসবুক আর ভিডিও বানাবো না। তো যাই হোক, এই বিষয়টা নিয়েই আমি আজকে আপনাদের সঙ্গে একটু ছোট্ট করে আলোচনা করব। তো প্রথম কথা হচ্ছে, এটা সত্যি যে ফেসবুক কিন্তু আর্ন আগের থেকে অনেক কমিয়ে দিয়েছে, কাছাকাছি 50% কমিয়ে দিয়েছে। তো যে এটা অবশ্য একদিকে ভাবতে গেলে একদিকে কিন্তু আমাদের সুবিধা হয়েছে। কিছু মানুষ অশ্লীল ভিডিও বানিয়ে মিলিয়ন মিলিয়ন ভিউজ নিয়ে কিন্তু টাকা কামিয়ে নিয়ে বাড়ি ঢুকে যেত। তো বর্তমানে ফেসবুকে কিন্তু আর অশ্লীল ভিডিও বানিয়ে ভিউজ নিয়ে আর টাকা ইনকাম করা যাবে না। তো সুতরাং সেদিকটা একটা ভালো দিক। তো আরেকটা যেটা ভালো দিক, যেগুলো হচ্ছে গিয়ে রিল ভিডিও, ছোট ছোট যে রিল ভিডিওগুলো বানাতো, সেই রিল ভিডিওর উপর অশ্লীল, এখানে অশ্লীল কথাটা আমি ব্র্যাকেটেই রাখলাম। তো সেখান থেকে প্রচুর আর্ন হতো। তো যাদের ফলোয়ার বেশি তারা প্রচুর আর্ন করে নিয়ে যেত। যাই হোক, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু ফেসবুক একটু কড়াকড়ি অবস্থান নিয়েছে। তো এটা এক পক্ষে ভালো। আর সাধারণত আমরা যারা মানে নতুন ইউজার, তাদের ক্ষেত্রে একটু সমস্যা হয়ে গেছে। কন্টেন্ট মনিটাইজেশান যে জিনিসটা এসেছে আমাদের কাছে, কন্টেন্ট মনিটাইজেশান বলতে একটা ছোটোখাটো বলতে গেলে ছোট ইউজারদের আমাদের একটু সমস্যাই করে দিয়েছে। কারণ কন্টেন্ট মনিটাইজেশানের নামে আমাদের একটু বাঁশ দিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, এই এটাকে বাঁশ ভাবলে বাঁশ, আর না ভাবলে বাঁশ নয়। তো যাই হোক, আমরা ছোট ভিডিওর উপরে ফেসবুক কিন্তু আর্ন দেওয়া শুরু করেছিল 2017 সাল থেকে। 2017 সাল থেকে কিন্তু ফেসবুক রিল ভিডিও নিয়ে এসেছিল ফেসবুকের। যাই হোক, এটা করেছিল কার সঙ্গে? ইউটিউবের সঙ্গে কম্পিটিশান করার জন্য। ইউটিউব যখন দেখলো যে রিল ভিডিওর ওপরে কিন্তু ইউটিউব আর্ন দিচ্ছে, সেই ইউটিউবের সঙ্গে যখন মার্কেটে যখন ফেসবুক পাচ্ছিল না ইউটিউবের সঙ্গে, তখন কি করলো? তারা কিন্তু সেই রিল ভিডিওগুলো চালু করলো। রিল ভিডিওর উপর প্রচুর পরিমাণে আর্ন দিল। ফলে কি হলো? মানুষ অটোমেটিক ফেসবুকমুখী হয়ে গেল, ফেসবুকের দিকে সবার ইন্টারেস্ট বেড়ে গেল। ফলে কি হলো? ইন্টারেস্ট বাড়ার পর ফেসবুকে ভিড় বেড়ে গেল। আর ভিড় বাড়তে 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 এখন এমন একটা পর্যায়ে পৌঁছেছে, যেই ফেসবুক খোলে তারই প্রফেশনাল মোড, অর্থাৎ সবাই আর্নের জন্য ঝাঁপিয়ে পড়লো। তাহলে কী হবে? যেখানে কম্পিটিশান বেশি থাকবে সেখানে তো দেখছে, ফেসবুক দেখছে আমার কাছে এত মানুষ আসছে, সুতরাং আমি এখন যেহেতু ফেসবুক চলে গেছে ইউটিউবের লেভেলে, চলে গেছে, তার সমসাময়িক হয়ে গেছে। তো ইউটিউব যেই পরিমাণ আর্ন দিচ্ছে, ফেসবুক সেই পরিমাণই আর্ন দিচ্ছে, হিসেবে কিন্তু কমেনি। তো যাই হোক, ইউটিউবে মনিটাইজেশান পেতে একটু দেরি হচ্ছিল। ফেসবুক কী করলো? মানুষকে কাছে আনার জন্য কিন্তু মনিটাইজেশান তাড়াতাড়ি দেওয়া শুরু করলো। ফলে কি হলো? ফেসবুকের একটা আন্তর্জাতিক বাজার, যেটা ফেসবুক তো একটা ব্যবসায়ী সংস্থা, অন্য কিছু নয়, আন্তর্জাতিক বাজার যেটা, সেটা সুদৃঢ় হলো। ফলে যখন আন্তর্জাতিক বাজারটা সুদৃঢ় হয়ে গেল, তখন কি করলো? আমার কাছে এত মানুষ আছে, এত লোক আছে, আমি কোনো কমালেও আমার কোনো যায় আসে না, তাই সুতরাং একটু আর্নটা কমিয়ে দিল। তো কন্টেন্ট মনিটাইজেশানের ভেতরে সবগুলোকে সেটআপকে ঢুকিয়ে দিয়ে বর্তমানে তো আমি যেটা দেখছি, বোনাস থেকেও আর্ন দিচ্ছে না। কেন দিচ্ছে না সেটা আমি বলতে পারবো না, পরে কি হবে না হবে সেটা পরের ব্যাপার। আর ইনস্টাগ্রাম তার সমসাময়িক ছিল, ইনস্টাগ্রামের সঙ্গে কি করলো? টাই আপ করে নিল, অর্থাৎ ইনস্টাগ্রামকে বন্ধ করে মেটার অধীনে নিয়ে নিল। তাহলে কি হলো? ইনস্টাগ্রাম যখন তার অধীনে চলে গেল, থাকলো একমাত্র ইউটিউব। তাহলে ইউটিউবের সঙ্গে কম্পিটিশানে যখন সমান তালে সমান জায়গায় চলে এসেছে, তখন আর দরকার নেই আমার বেশি অর্থ খরচা করার। তো আর ফেসবুক অর্থগুলো কোথা থেকে দিচ্ছে? পকেট থেকে নিশ্চয়ই দিচ্ছে না, ওরা এসছে ব্যবসা করতে। তো সুতরাং ওরা দিচ্ছে অ্যাডস থেকে। অ্যাডগুলো থেকে যে পরিমাণ অর্থ পায়, অ্যাড থেকে তার কিছু অংশ আপনাদেরকে দেয়, আর কিছু অংশ ফেসবুক তার কাজে লাগায়, এবং কিছু অংশ দানের তহবিলে যায়। বিভিন্ন সংস্থায় ফেসবুক কিন্তু দান করে, এটা একটা ভালো জিনিস। তো যাই হোক, আমি এই কথাই বলতে চাই যে ফেসবুক আছে, ফেসবুকে থাক,
ফেসবুকে আসুন, থাকুন। তো আমার যেটা পার্সোনাল মতামত, পারেন যদি একটা করে প্রত্যেকে ইউটিউবের চ্যানেল খুলে দিন, ইউটিউবে যান। সময় লাগবে, অপেক্ষা করতে হবে, সফলতা আসবে একদিন। তো তাহলে কি হবে, এত ফেসবুকের মতো এত সময় দিতে হবে না, ভিডিও পোস্ট করে ঠেলা ঠেলি, মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে ভিডিওর পেছনে লাইক কমেন্ট করা, এই জিনিসটা কিন্তু ইউটিউবে নেই। তো ইউটিউবে ভিডিও কাজ পোস্ট করে দিলে কাজ শেষ। তারপরে আর মানে যে ভিউজের ব্যাপারটা, সাবস্ক্রিপশানের ব্যাপারটা, সেটা তো আলাদা ব্যাপার, সেটা নিয়ে আর কিছু বলতে চাই না। তো আমি বলবো, আমার যেটা ব্যক্তিগত মতামত, যেটা আমি বলতে চাই, ফেসবুকে থাকুন তো একটু ধীরে চলো নীতি নিতে হবে। আমরা ফেসবুকে পোস্ট যে যতগুলো, আমি আমার কথা বলছি, আমি 6টা পোস্ট করতাম, 6টা পোস্টের বদলে আমি এখন করেছি 2 কি 3টে পোস্ট করি। তো এইভাবেই প্রত্যেককে পোস্টগুলো কমিয়ে ধীরে চলো নীতি নিতে হবে। আবার হয়তো কোনো দিন ফেসবুক ঠিক হয়ে যাবে, আবার রান ঠিক দিবে, এটাও হতে পারে, আবার নাও হতে পারে। তো সুতরাং সবাইকে বলবো, ফেসবুকে থেকে নিজস্ব এই সময় ফলোয়ারগুলো কিছু বাড়িয়ে নিতে হবে। ফলোয়ার বাড়তে থাকুক, ফলোয়ার যখন আমাদের একটা নির্দিষ্ট জায়গায় 50,000 আপ হয়ে যাবে, তখন আবার আমরা কাজের গতি বাড়িয়ে দেব। মানে আমরা কি তালের সঙ্গে তাল মিলিয়ে চলবো। এটাই হচ্ছিল আজকের আমার ভিডিওর মূল কথা। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে।